এখন বাজতেছে রাত কয়টা? এখন বাজে রাত 1:31। আমাদের যাত্রা এখন শুরু। পাংচার হয়ে গেছে কিভাবে? চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা ট্যুর কিভাবে একটা ডিসিশনের কারণে পুরো হযবরল হয়ে শেষ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাত 1:30 আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে বের হয়ে গেলাম। আজকে যাব শ্রীমঙ্গল। আর এটা ছিল আমার ঈদের 3য় নাম্বার দিন, মানে ঈদের 3rd ডেতে আমরা শ্রীমঙ্গল চলে যাই। হঠাৎের উপরেই প্ল্যান হয় এবং হঠাৎের উপরে ব্যাকপ্যাকিং করে আমরা চলে যাই। দেখেন অবস্থা, রাস্তার মধ্যে একটা কুকুরও নাই যে কুকুরটা আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এত পরিমাণ রাস্তা নিঝুম ছিল। তো পরবর্তীতে আমাদের মেন রোড পর্যন্ত যেহেতু হেঁটে যেতে হয়েছে, কারণ ওরা গাড়ি দিয়ে আসতেছে, গাড়ি আমাদের বাসার ভিতরে ঢুকবে না, আমাদের রাস্তার কাজ চলতেছে এই জন্য। তো পরবর্তীতে ওদের সাথে আমরা মেন রোডে অ্যাড হই। এবং একটা বিষয় বলতে চাই, ট্যুর জিনিসটা বা ফ্রেন্ডদের সাথে অন্তত ট্যুর জিনিসটা এমন একটা জিনিস যেটা আপনি হুটহাট করে না গেলে কখনোই ফুলফিল হবে না। এটা আপনার হুটহাট করে প্ল্যান করে যাওয়াটাই সবচেয়ে বেস্ট। তো এখানে আমরা সবাই মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আমাকে দেখে কেউ ভয় পাবেন না, বিকজ আমি চুল কার্ল করার জন্য এইভাবে চুলটাকে কার্ল করেই আমি আসলে রওনা দিয়েছি, কারণ সারা যেহেতু গাড়িতেই থাকবো। তো এখন কথা হচ্ছে, ট্যুরে কি এমন হলো যে আমাদের শ্রীমঙ্গল যাওয়াটা পুরাটাই একদম জলে ভেসে গিয়েছে। তো এটার পেছনে কারণটা মূলত ধরতে গেলে আমি নিজেও, কারণ হচ্ছে গিয়ে নিজের একটা ভুল ডিসিশনের কারণে আজকে আমার এত কিছু ফেস করতে হয়েছে একটা ট্যুরে। এখন অনেকে একটা কোশ্চেন থাকতে পারে যে আপু, তোমার প্রতিটা ব্লগে কি কিছু না কিছু তোমার ফেস করতেই হয়? হ্যাঁ ভাই, আমার প্রতিটা ব্লগে এবং প্রত্যেকটা জার্নিতে আমার কিছু না কিছু ফেস করতেই হয়, কারণ আমার ডিসিশনেই ভুল থাকে। তো চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে কি কি ঘটেছে ট্যুরে এবং কেন আমরা শ্রীমঙ্গল গিয়েও আমরা চা বাগানে ঘুরতে পারিনি। মানে হ্যাঁ, আজকের ব্লগে যেটা দেখতেছেন শ্রীমঙ্গল যাচ্ছি, সেখানে আমরা গিয়েও চা বাগানে আমরা ঘুরতে পারি। তো দেখলেনই ভিডিওর মধ্যে যে আমরা একটা জায়গায় এখন একটু স্টপ নিয়েছি, মানে রাতে ডিনারটা করার জন্য। যেটা আমরা ডিনার করে এসেছি, বাট ওরা কেউ ডিনার করেনি। তো আমরা উজান ভাটিতে বসি। শ্রীমঙ্গলে যাওয়ার পথে উজান ভাটি রেস্টুরেন্ট আপনারা জানেন অনেক বেশি পপুলার ব্রেক নেওয়ার জন্য। তো আমরাও ঠিক শ্রীমঙ্গলে যাওয়ার টাইমে উজান ভাটিতেই সবসময় বসি এবং আজকেও আমরা ঠিক উজান ভাটিতে গিয়েও বসেছি। তবে ওরা যে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম করবে এটা আমরা কেউ ভাবতে পারি নাই। কি স্ক্যাম করেছে, আমরা ওখানে গিয়ে 2টা পরোটা সাথে গরুর মাংস অর্ডার করেছিলাম। যেহেতু 2জন মাত্র খাবে, একজন হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পরোটা নিয়েছে, আরেকজন যে খিচুড়ি আর গরুর মাংস নিয়েছে। খিচুড়ি গরুর মাংস নিয়েছিল আমাদের ড্রাইভার, আর পরোটা আর গরুর মাংস নিয়েছে হচ্ছে আমার ফ্রেন্ড সুমাইয়া। তো খিচুড়ি এবং 2টা পরোটার একটা গরুর মাংসের প্রাইস নিয়েছে 800 টাকা, সাথে একটা কফি। আচ্ছা, কফিটা বলতে ভুলে গিয়েছি। আমাকে একটু আপনারা উত্তর দেন যে 2টা পরোটা, একটা গরুর মাংসের প্লেট আর একটা কফি, ওইটা কিভাবে 800 টাকা? মানে লাইক সিরিয়াসলি, আমি যে দেখেন ভিডিওতে দেখিয়েও দিচ্ছি, 2টা পরোটা, একটা বাটি গরুর মাংস যেখানে শুধুমাত্র তেলই ছিল, আর হচ্ছে গিয়ে খিচুড়ি। তো এটা কি কখনো মেনে নেওয়ার মতো? আমি হাইলি রেকমেন্ড করব কেউ উজান ভাটিতে বসবেন না ভাই, ওরা ডাকাতের চাইতো কোনো অংশেও কম না। আজান দিচ্ছে, এখন বাজে হচ্ছে 4:24। তো দেখতেই পারলেন যে 4:30 মতো বাজে। ওই টাইমে আমরা তখন উজান ভাটি রেস্টুরেন্টে ব্রেক নিতে বসেছিলাম এবং এরপরে আমরা আবারও আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা দেই। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো একের পর এক আমাদের সাথে কি কি অ্যাক্সিডেন্ট ঘটেছে। সো রাতের বেলা যখন আমাদের ড্রাইভার আমাদের সাথে গাড়ি ড্রাইভ করে, তখন হচ্ছে যেটা হয় যে পুরো রাত উনি এত রুডলি ড্রাইভ করে, যেটা আমি আমার লাইফে মনে হয় না কোনো গাড়িতে উঠে আমি এত রুডলি ড্রাইভিং দেখেছি। আমার কাছে মনে হইতেছিল যে ওনার মনে হয় আমাদের উপরে কোনো একটা জিদ আছে, উনি চাইতেছে আমরা আসলে অ্যাক্সিডেন্ট হয়ে মরি বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হোক। মানে উনি এরকম একটা গ্রাস বা যেটাকে বলে যে ওনার ভিতরে একটা জিদ নিয়ে উনি গাড়িটা চালাইতেছিল। আমি নিজেও জানি না যে উনি কেন এত রুডলি, কেন এত টাফলি বা কেন এরকম ভাবে সে ড্রাইভ করছে। তো তখন পর্যন্ত ব্যাপারটা অত বেশি সিরিয়াসলি নিই নাই। তবে একটা জিনিস মাইন্ডের মধ্যে রাখছিলাম যে উনি যেভাবে ঠিক গাড়ি চালাইতেছে, কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। তো যেটা অ্যাক্সিডেন্ট ঘটে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু পরেই বলতেছি। সো প্রথমে বললেনি যে আমাদের যেতে 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 সকালও হয়ে গিয়েছিল এবং রাতের ডিনার কমপ্লিট করার পরে সকালে অফকোর্স আমাদের এখন নাস্তাটা কমপ্লিট করতে হবে, কারণ রাতে তো ভালোভাবে খেতেও পারি নাই। আর যে টাকা দিয়ে আসলে খাবার নিয়েছিলাম ওই খাবার আসলে খাওয়ার যোগ্য ছিল না। তো আমরা যেহেতু অনেক রাতে ডিনার করেছি, ওরা যেহেতু 4টার দিকে ব্রেক নিয়েছে, তো আমাদের অফকোর্স খাওয়া লাগবে। তো এর মধ্যে আমি আবার বাহির থেকে সুমাইয়ের জন্য একটা পারফিউম আনি, সেটা আবার ওকে আনপ্যাক করাইলাম মাঝখানে। তো পরবর্তীতে আমরা পানসি রেস্টুরেন্টে বসি এবং এইখানেও আমাদের সাথে স্ক্যাম হয়। এই পানসি রেস্টুরেন্টে এসে আমি ওদের এই খিচুড়ি দেখে আমি পুরাই অবাক, লাইক এটা কি?
এতটুকু একটা মাংসর পিস সাথে একটুখানি ঝোল দিয়ে তারা আমাদেরকে খিচুড়ি দিছে। ওকে ফাইন, যেখানে যেতেছি সেখানে আজকে কি হইতেছে জানি না। তো পরবর্তীতে দেখি যে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। মানে খাবারটা খেয়ে জাস্ট উঠছি, যখন আমরা হচ্ছে আমাদের মানে চা বাগানের দিকে রওনা দিব তখন দেখি টায়ার পাংচার হয়ে গেছে। তো যেটা আমি প্রথমেই বললাম, ওনার গাড়ি চালানো দেখেই বুঝে ফেলছিলাম যে ওনার টায়ারটা বা কিছু একটা গাড়ির হবে এবং সেটাই হয়েছে। তো পরবর্তীতে আমরা আসলে হোটেল নেই, যেটার কোনো ক্লিপস বা ভিডিও আমি নিতে পারি নাই, সরি। তো আমরা হোটেল একটা বুকিং করি ইনস্ট্যান্ট দাঁড়ায় রাস্তার মধ্যে। তো দাঁড়ায় রাস্তার মধ্যে হোটেল বুকিং করে সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটা 2 ঘন্টা ন্যাপ নিয়ে আমি এই যে সুন্দর করে রেডি হয়ে আমরা বিসমিল্লাহ বলে আমরা আবার রওনা দিই। তবে এরপরে যেটা ঘটে, উনি আবারও এত রুডলি ড্রাইভ করতেছিল। ড্রাইভ করে সে পাশের গাড়ি মানে হচ্ছে উনার পাশ দিয়ে যে গাড়ি যাইতেছিল সে ওই গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। লিটারেলি মানে চিন্তা করা যায়, একটা গাড়ি আপনি ড্রাইভ করতেছেন, আপনার পাশের গাড়িটা আপনি এইভাবে তার হচ্ছে লুকিং গ্লাসটা ভেঙে ফেলছেন। অফকোর্স আপনার উচিত ছিল তখন সেই গাড়িটা থামিয়ে তাকে একটা সরি বলা বা তার সাথে একটা সমাধানে আসা। সে কি করলো, এত রুডলি ড্রাইভ করে সে ওই গাড়ির গ্লাস ভেঙে সে তার মতো ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসতেছে। তো অফকোর্স একটা ড্রাইভারই বুঝবে যে তার গাড়ির সাথে কোনো কিছু লাগছে কিনা, আমরা তো আর কখনো বুঝবো না, কারণ আমরা তো পিছনে বসেছি। সে কি করলো, সে গাড়ির গ্লাসটা ভেঙে সে আমাদেরকে নিয়ে রওনা দিছে। মানে সে 1 মিনিটের জন্য গাড়ি থামাইলো না, তাকে সরি বললো না, এবং এমন একটা গাড়ির সাথে লাগাইছে যেটা হচ্ছে ওই সিলেটেরই লোকাল কিছু ছেলে পেলের গাড়ি ছিল। তো চিন্তা করা যায়, আপনি একটা ভিমদেশি মানুষ, সেই এলাকা আপনি নতুন গিয়েছেন, আপনি টুরিস্ট, অফকোর্স আপনাকে সেই লোকাল মানুষরা ওরকম ভাবেই ট্রিট করবে। আর উপর আমাদের সাথে কোনো ছেলে ছিল না, আমরা সবগুলো মেয়ে। যদি আপনি ওই এলাকার লোকাল হন অবশ্যই আপনার একটা দাপট থাকবে বা আপনার একটা পাওয়ার থাকবে। তো আমরা যেহেতু টুরিস্ট, আমাদের কোনো পাওয়ার নাই, এটাও একটা চিন্তার বিষয়। তারা কি করলো, সেইখান থেকে মানে যেখানে তার গ্লাস ভাঙছে সেই জায়গা সুনামগঞ্জ না কি, সরি সুনামগঞ্জ না, মানে জায়গাটার নাম কি ছিল আমার মনে না এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে সে আমাদের পিছে ড্রাইভ করে সে আমাদের সাথে প্রায় 50 থেকে 60 কিলোমিটার আমাদের সাথে পিছে আসছে। মানে চিন্তা করা যায়, এসে আমাদের সামনে লাইক একদম সিনেমার গুন্ডাদের মতো ঠিক যেভাবে মানে গাড়ির সামনে এসে দাঁড়ায় ঠিক সেইভাবে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সে ওখানে মানে দুনিয়ার গ্যাঞ্জাম, যেগুলো কোনো ভিডিও, মানে এমন একটা সিচুয়েশন ছিল ভাই, ওই সিচুয়েশন আমার হাত পা লিটারালি কাঁপতেছিল, কোনো ভিডিও নিতে পারি নাই। তো পরবর্তীতে ওখানে অনেক গ্যাঞ্জাম হয়, আমরা ওই ড্রাইভারকে রেখেই চলে আসি জিদ করে। ড্রাইভার রেখে চলে মিলে এসে তারপর আমরা কি করলাম, আবার পানসি রেস্টুরেন্টে আসি, এসে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। মানে আমার কাছে মনে হচ্ছিল সিলেট আমি আসলে চা বাগান ঘুরতে যাই নাই, আমি গেছি জাস্ট খাওয়া দাওয়া করতে, আমার কাছে এটাই মনে হয়েছে টু বি অনেস্ট। তো পরবর্তীতে ওই ঝামেলা কাটিয়ে আমরা আবারও চা বাগানের উদ্দেশ্যে রওনা দিই। মাঝখানে একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে আমরা যখন চা বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম ওই টাইমে ড্রাইভার আসলে কিছুই চেনে না। তা আমরা আমাদের গুগলে সার্চ করে আমরা চা বাগান লিখি এবং আমাদেরকে দেখায় সিলেটের চা বাগান। মানে চিন্তা করা যায়। তো ওই সিলেটের চা বাগান দেখে আমরা সিলেটের দিকে আসলে রওনা দিচ্ছিলাম, ওই টাইমে এত বড় অ্যাক্সিডেন্টটা ঘটে। তো পরবর্তীতে যেটা হয়, ওই মানে পুরো গন্ডগোলের মাঝখানে আমাদের হাতে কিন্তু টাইম শেষ। আমরা কিন্তু ডে লং ট্রিপে গেছিলাম, এমন না যে 2 দিন থাকবো এরকম কিছু। তো ডে লং ট্রিপে গেছিলাম, যার কারণে আমাদের হাতে টাইমও ছিল না। মানে সবকিছু মিলিয়ে মানে পুরো ট্রিপটা এত পরিমাণ বাজে গেল। তো আমরা তো ওই গাড়িরে রেখে আসছি, আমরা অন্য একটা গাড়ি বুক করি এবং ওই গাড়ি দিয়ে যখন আমরা আবার চা বাগানের দিকে উদ্দেশ্য রওনা দিই, সে আমাদেরকে চা বাগানে না নিয়ে, মানে যেটা মেইন চা বাগান সেখানে না নিয়ে, সে আমাদের এন্ট্রি যে পয়েন্ট, মানে যেখানে আপনি মানে শ্রীমঙ্গলের দিকে এন্ট্রি করবেন, সে এন্ট্রি পয়েন্টের দিকে নিয়ে গেছে। সে বলতে আপু এটাই তো চা বাগান। তারপর সুন্দর মতো নিজের জিদ কন্ট্রোল করতে না পেরে সব মেকআপ ধুয়ে মুছে একদম সবকিছু ফিনিশ করে আমি আর আমার ফ্রেন্ড মিলে ডিসাইড করি যে আমরা আর এই গাড়িতে যাবই না, আমরা ডিরেক্ট এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমার চা বাগান ঘোরার কোনো দরকারই নেই। তো এই জিদে আমি কোনো ক্লিপসও নেই, কিচ্ছু নেই, জাস্ট আমি একটা ছবি তুলছি, ছবিটা আমি অ্যাড করে দিতেছি। আর আমার ফ্রেন্ডের যে ভিডিও নিয়েছিলাম আমি ওই ভিডিওটা দিয়ে আসলে ব্লগটা এডিট করে নিয়েছি। তারপর আমরা বাস দিয়ে ঢাকা ব্যাক করি। মানে চিন্তা করেন তাহলে একটা ডিসিশন বা একটা ভুলের কারণে পুরো ট্রিপ কিভাবে নষ্ট হয়। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম।